ও ফেরেশতা, আমি জান্নাতের ভিতরে যাব, আল্লাহর দয়া দিয়া কেন যাব? আমি 500 বছর ইবাদত করছি, যেখানে কোনো মানুষ ছিল না, কোনো গুনার কাজ ছিল না, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। 500 বছর খোলা আকাশের নিচে জমিনের উপরে শুধু আল্লাহর ইবাদত করেছি। আমার এই 500 বছর ইবাদত আল্লাহ কোথায় রাখছে? আমার ইবাদতের বিনিময়ে আমারে জান্নাত দিতে বলো। আল্লাহু আকবার। ফেরেশতা আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা বলে 500 বছর ইবাদত করছে, নির্বেজাল ইবাদত, যেখানে বাজার বন্দর পুরুষ নারী কিছু ছিল না, কোনো গুনার করার পথ ছিল না, শুধু ইবাদতই করছে 500 বছর। তোমার বান্দার ইবাদতের বিনিময়ে জান্নাত চাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া দিয়া তুমি জান্নাতে যাইবা না, তুমি তোমার নেকের বিনিময়ে জান্নাতে যাইবা, ঠিক আছে বান্দা, তাহলে তোমার সাথে কিছু হিসাব কিতাব আছে। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। হিসাব কিতাব, তোমার সাথে কিছু হিসাব কিতাব আছে। আল্লাহ, কিসের হিসাব আল্লাহ? বান্দা, নবীজি বলেন, আল্লাহ বলবে, বান্দা, একটা একটা করে হিসাব দেওয়ার পরেই তোমাকে জান্নাত দেওয়া হবে তোমার ইবাদতের বিনিময়ে। আমি আল্লাহ তাআলা তোমাকে যে 2টা চোখ দিয়েছিলাম, এই 2টা চোখের হিসাব দিয়া তারপরে তুমি জান্নাতে যাও। সামনে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, বান্দা যদি আমাকে ডাকে তাহলে আমি বান্দার ডাকের জবাব দিব সাথে সাথে। ছেলে যদি বাপকে ডাক দে তাহলে অনেক সময় বাপ হইয়া ছেলের ডাকের জবাব সাথে সাথে দেয় না, ভাই ভাইয়ের ডাকের জবাব সাথে সাথে দেয় না। কিন্তু আল্লাহ তাআলা এত বড় মহান, উনাকে ডাক দিলে, উনাকে স্মরণ করলেই আল্লাহ বলেন, আমি সাথে সাথে আমার বান্দা ডাকের জবাব দিতে আমি রাজি আছি। দুনিয়ার জমিনে চেয়ারম্যানের সাহেবের সাইন আনতে গেলে সচিব লাগে, আরো হেল্পার, আরো বিভিন্ন লোক লাগে। দুনিয়ার জমিনে কোনো নেতার সাথে কথা বলতে গেলে অনেক লোকের সাথে লাইন করে কথা বলতে হয়। আর এত বড় মহান আল্লাহ, এত বড় আল্লাহ, আল্লাহ বলেন, বান্দা, তুমি আমার সাথে কথা বলার জন্য কোনো মাধ্যম লাগবে না, বুধল থেকে তুমি যদি আমার ডাক দাও, 7 আসমানের উপর থেকে সাথে সাথে আমি তোমার জবাব দিতে আমি আল্লাহ প্রস্তুত থাকি 24 ঘন্টা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল ফরমান, বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে ডাকবার জন্য তিনি গ্রাম এলাকা ছেড়ে দিয়া মরুভূমির মধ্যে চলে গেছে, যেখানে গাছপালা নাই, যেখানে কোনো বাজার বন্দর নাই, যেখানে কোনো মানব জাতি কেউ বাস করে এমন কেউ নাই। বান্দা আল্লাহরে পাইবার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর জিকির করার জন্য সেই মরুভূমির মধ্যে একা একা চলে গেছে। সেখানে যাইয়া তিনি খাবে কোথায়, কোত্থেকে খাইব? বাজার নাই, বন্দর নাই, মানুষ নাই, এমনকি আশপাশে জঙ্গলও নাই,
গাছ লতা পাতা নাই, ভাগ ভাল্লুক বলতে কিছু নেই। বান্দা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার দরবার ইবাদত করার জন্য আমি নীরব নিরালা জায়গা, খোলা আকাশের নিচে জমিনের উপরে এমন এক জায়গার মধ্যে আমি চলে আসছি যেখানে কোনো মানুষ নাই। এলাকার মধ্যে থাকলে মহিলা দেখা হইতে পারে, কোনো গুনাহ হয়ে যাইতে পারে। এলাকার মধ্যে থাকলে দই দরবার করতে গিয়ে আমার কোনো ধরনের কোনো গুনাহ হয়ে যাইতে পারে। সেই জন্য আমি আমার সব ছেড়ে দিয়া একমাত্র তোমার ইবাদত করার জন্য আমি চলে আসছি মরুভূমির মধ্যে। আল্লাহ তুমি আমার জিকির, আমার ইবাদত বন্দিগি করার জন্য তৌফিক দান করো। আমার খাবারের কোনো ব্যবস্থা নাই, কোত্থেকে খাবো এই ব্যাপারে আমার কোনো চিন্তা করার দরকার নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন কাউকে আমি আল্লাহ না খাওয়ায় রাখতাম না। বলেন তো মাটির নিচে যে কিরা আছে এগুলি খাবার কি কোনো মানুষে দেয়? পানির নিচে যে মাছ আছে এগুলি খাবার কি কোনো মানুষে দেয়? গাছের ডালে পাতায় কিরা পোকা পাখি পশু এগুলির খাবার কেউ দেয়? সব খাবার আল্লাহ তাআলা প্রত্যেকের টাইম টু টাইম পৌঁছাই দিতেছে। আর বান্দা তোরে আমি বানাইছি, পা থেকে গলা পর্যন্ত এই বডিটা আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছে, আর চেহারাটা আল্লাহ নিজের হাতে বানাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন। ও বান্দা, আমি তোরে চেহারাটা আমি আল্লাহ বানাইছি। এই চেহারা বানাইতে যাইয়া দেখ বান্দা আমি কেমন করে তোরে সাজাইছি। মাথা দিলাম চিন্তা করে বুঝার জন্যে, চলার জন্যে। এরপরে চোখ দিলাম দেখবার জন্যে, নাক দিলাম দুর্গন্ধ সুগন্ধ ভালো মন্দ বোঝার জন্যে, খাবার জন্য শক্ত নরম খাবার খাইতে গেলে দাঁত লাগবে। এই জন্য আমি আল্লাহ গোষ্ঠীর উপর এমন মজবুত করে দাঁত বসাইছি, পৃথিবীর এমন কোনো কারিগর নাই এমন সুন্দর করে দাঁত বসাই দিতে পারবে। বান্দা, এরপরে একটা গোষ্ঠের টুকরা, এটার নাম হলো জিহ্বা। রাতের 3টার সময় লবণ দিলে জিহ্বা বুঝে এটা লবণ, দিনের 3টার সময় লবণ মুখে দিলে বুঝে লবণ। কড়া আর মিঠা এটা পার্থক্য করার জন্য আমি আল্লাহ তোরে একটা জিহ্বা দিছি। বান্দা, এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আমি আল্লাহ সুন্দর করে সাজাইছি। তুই আমার জিকির করবে আল্লাহ 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 আল্লাহ। নবীজি বলেন, এ আমার উম্মত, আমার আল্লাহকে একবার তুই আল্লাহ আল্লাহ বলে ডাকলে আল্লাহ 70 বার জবাব দিয়া বলে, ইয়া আবদি, বান্দা কেন রে ডাকস, কি সমস্যা বল, গুনাহ করেছো মাফ করে দিব, অসুস্থ সুস্থ করব, অভাবে পড়ে গেছো আমি আল্লাহ তোর অভাব দূর করে দিব। আল্লাহ পারে কি জোর কেনা? আল্লাহ পারে কি না জোরে কর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বনি ইসরাইলের লোকটা মরুভূমির মধ্যে চলে গেছে, খাবার দাবার খাবে কোত্থেকে? ব্যবস্থা নাই। সবাই মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তারপরে বলতেছিলাম রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, লোকটা মরুভূমির মধ্যে আল্লাহর ইবাদত করতে চলে গেছে, ইবাদত করতেছে যেখানে গুনাহ হওয়ার কোনো কারণ নাই। এই লোকটা আল্লাহ তাআলার ইবাদত শুরু করে দিছে। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটার জন্য তার পাশে একটা ডালিম গাছ উঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। একটা ডালিম গাছ, বান্দা যেখানে গিয়ে বইসা আল্লাহরে ডাকে, এই জায়গার মধ্যে একটা ডালিম গাছ উঠছে। নবীজি বলেন, ডালিম গাছটা উঠার পরে দেরি নাই, সাথে সাথে ডালিম গাছের মধ্যে একটা ডালিম ধরছে। একটা ডালিম। মানুষ কয়জন? মানুষ কয়জন? মানুষ একজন। গাছ উঠছে, গাছ উইটার সাথে সাথে গাছের মধ্যে ডালিম ধরছে একটা, মানুষও একজন। ওই ডালিম গাছ থেকে ডালিমটা পাইরা খাইছে। খাওয়ার পর আবার পানি পিপাসা লাগছে, মরুভূমির মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দে, বলে আল্লাহ, মরুভূমির মধ্যে আমি নিজে ডালিম গাছ লাগাই নাই, এত সুন্দর ডালিম গাছ কে কইরা দিল আমি বুঝতে পারছি। তুমি আমার মাওলা, তুমি আমার রব, তুমি আমার সব। ডালিম গাছ হইতে দেরি, ডালিম আসতে দেরি হয় নাই, ডালিম পাকছে, ডালিম পাইরা খাইলাম, পানি পিপাসা। অমনি ডান দিকে তাকায় দেখে পানির একটা ঝর্ণা চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার মাওলা বান্দার জন্য কেমন করে বান্দাকে আল্লাহ বলে, বান্দা তুই আমার জন্য হয়ে গেলে আমি আল্লাহ তোর জন্য হয়ে যাব। বান্দা তোর সব সমস্যা আমি আল্লাহ সমাধান করব। ডালিম খাইছে, এদিকে পানির ঝর্ণা চালু হয়েছে, সেখান থেকে পানি খাইছে। পানি খাওয়ার পরে আবার ঝর্ণা বন্ধ হয়ে গেছে। জিকির করতে 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 আল্লাহর ইবাদত করতে করতে আবার খিদা লাগছে, ডালিম গাছের দিকে তাকায় দেখে আবার আরেকটা ডালিম হয়েছে। ডালিম পাইরা খাইছে, খাওয়ার পরে আবার তাকায় দেখে এই ঝর্ণা দিয়ে আবার পানি, একেবারে সুন্দর জকজকে পানি বের হইতেছে। সেখান থেকে তার পানি যতক্ষণ প্রয়োজন, যতটুকু প্রয়োজন অতটুকু পানি পান করার পরে আবার পানি ঝর্ণা বন্ধ হইয়া যায়। আমাদের জন্য তো এমন হইতো, আমরা দিল ঠিক নাই, ইমান ঠিক নাই, কথা ঠিক নাই, আমলে ঠিক নাই। রসুল বলেন, এই বান্দাটা, আল্লাহর এই বান্দা 1 বছর আর 2 বছর না, 500 বছর এখানে ইবাদত করছে। কয়শো বছর? 500 বছর এখানে ইবাদত করছে। আর 500 বছর ওই ডালিম এই গাছের মধ্যে একটার পর একটা ধরছে, আর উনি খাইছে। পানি প্রয়োজন হইলে পানি ঝর্ণা থেকে পানি বের হইছে, সেই পানি তিনি পান করছে। কয়শো বছর? 500 বছর। রসুল বলেন, হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটার কাছে একজন ফেরেশতা পাঠায় বলবে, বান্দাকে, ফেরেশতা তুমি গিয়ে বলো আমি আল্লাহ তারে দয়া করে জান্নাত দিয়ে দিলাম। ফেরেশতা গিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহ আপনাকে দয়া করে, আল্লাহর দয়া দিয়ে আপনারে জান্নাত দিয়ে দিছে, আপনি জান্নাতে চলুন, আপনারে জান্নাতে প্রবেশ করায় দিয়ে আসি।
বান্দাটা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, আমি জান্নাতের ভিতরে যাব, আল্লাহর দয়া দিয়া কেন যাব? আমি 500 বছর ইবাদত করছি, যেখানে কোনো মানুষ ছিল না, কোনো গুনার কাজ ছিল না, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। 500 বছর খোলা আকাশের নিচে জমিনের উপরে শুধু আল্লাহর ইবাদত করেছি। আমার এই 500 বছর ইবাদত আল্লাহ কোথায় রাখছে? আমার ইবাদতের বিনিময়ে আমারে জান্নাত দিতে বলো। আল্লাহু আকবার। ফেরেশতা আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা বলে 500 বছর ইবাদত করছে, নির্বেজাল ইবাদত, যেখানে বাজার বন্দর পুরুষ নারী কিছু ছিল না, কোনো গুনার করার পথ ছিল না, শুধু ইবাদতই করছে 500 বছর। তোমার বান্দার ইবাদতের বিনিময়ে জান্নাত চাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া দিয়া তুমি জান্নাতে যাইবা না, তুমি তোমার নেকের বিনিময়ে জান্নাতে যাইবা, ঠিক আছে বান্দা, তাহলে তোমার সাথে কিছু হিসাব কিতাব আছে। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলি, আল্লাহু আকবার। হিসাব কিতাব, তোমার সাথে কিছু হিসাব কিতাব আছে। আল্লাহ, কিসের হিসাব আল্লাহ? বান্দা, নবীজি বলেন, আল্লাহ বলবে, বান্দা, একটা একটা করে হিসাব দেওয়ার পরেই তোমাকে জান্নাত দেওয়া হবে তোমার ইবাদতের বিনিময়ে। আমি আল্লাহ তাআলা তোমাকে যে 2টা চোখ দিয়েছিলাম, এই 2টা চোখের হিসাব দিয়া তারপরে তুমি জান্নাতে যাও। আল্লাহ এটার হিসাব কেমনে? আমার 2টা চোখের দাম তুমি দিয়া লও। আমি আল্লাহর দেওয়া চোখের দাম দিয়া তারপরে তুমি জান্নাতে যাও। বান্দা বলবে, আল্লাহ তোমার দেওয়ায় 2 চোখের দাম কত? আল্লাহ বলবেন, আবাদত 500 বছরের ইবাদত ধরো। কয়শো বছরের ইবাদত? 2টা চোখের দাম আবাদত, মানে এখনো ক্লিয়ার করছেন। মাছ কিনতে গেলে ধরো 600 দিতাম পারি, নাও দিতাম পারি, এমনটা কয় না, একটু কম বেশ করে নিও, তুমি 800 চাইছো, আমি 600 কইছি। আল্লাহ কয়, আবাদত ধরো, আমি তোমার চোখের 2টার দাম 500 বছরের ইবাদত। তুমি যে 500 বছর ইবাদত করছো, এই 500 বছরের ইবাদত আর আমার চোখের দাম ধরো সমান সমান। এখন আপনারা বলেন, এই লোকটার ইবাদত কত বছরের আছে? চোখের দাম আল্লাহ দাম ধরছে কত? এখন লোকটার ইবাদত আছে আর কত? সমান সমান হইছে। রিক্সা ভাড়া এখন আর নাই, নন্দনপুর থেকে বদল আসার খালি এমটি পকেট। আল্লাহ বলবেন, বান্দা, আমি আবাদত মাইনা নিলাম, আমার দেওয়া 2টা চোখের দাম 500 বছরের ইবাদতের। এখন বান্দা নাক দিয়া যে দুর্গন্ধ সুগন্ধ ভালো মন্দ বোঝার যে পাওয়ার দিছিলাম, এই যে কম্পিউটার, দুনিয়ার কম্পিউটার, বিদ্যুৎ না থাকলে চলে না, আর আমি তোমার এমন একটা কম্পিউটার দিয়েছিলাম, রাতে দিনে 24 ঘন্টায় নাকে তোমার কাজ করছে। জোরে বলুন ঠিক কিনা? এই নাকটার দাম দেও। এখন বান্দা কো, আল্লাহ আমার কাছে তো আর কিছুই নাই। বান্দা, চোখের দাম দিয়েছ, কিন্তু চোখের উপরে আমি একটা পাতি দিছিলাম, শাটার লাগাই দিছিলাম। আসি না আপনারা চোখের উপরে পাতি? এটা ধর না আপাতত শাটার। দোকানের শাটার কি নিজে নিজে উঠে না, টাইনা নামা উড়া? আর এটার কি এরকম দইরা নামার লাগে, দইরা খুলুন লাগে? চোখেরটা ধরেন বাঁশের সাক্কু, 1 হাতে পার হইতেন না, 2 হাতে পারন লাগবো। এমন সময় যদি চোখ নিচে হয়ে যাইতো গা, আর আপনি সাক্কু তো উঠছেন, আর হাতে ধরে যদি চোখ খুলুন লাগতো, তাহলে ওই তো খালো ফরলে নইলে, আর নাইলে চোখ লুয়ে খারে তা খুলে নইলে। ঠিক কিনা জোরে কর? আল্লাহ বলে, বান্দা,
আমি আল্লাহ তোরে চোখ অটোমেটিক কতবার নামাইছত কতবার উড়াইছত এটার হিসাব দে হন। চোখের দাম তো 500 বছর দিছ তুই, কিন্তু এই নামানি উড়ানির দাম দে আগে, দিতারবেন তো? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আমার মাফ করো, তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নেই। সুবহানাল্লাহ, জোরে তোমার দয়া ছাড়া। তার মানে হলো আমি আলেম হয়ে যদি মনে করি যে আমার মতো আর কেউ নাই, আমি বড় আবেদ, আমি বড় ইবাদতকারী, আমি বড় আলেম, আমি যদি মনে করি যে আমি বড় হাজী সাহেব, আমি বড় দানবীর, আমি বড় মসজিদের অনেক কিছু, আমি যদি মনে করি আমি সমাজের একজন অনেক বড় নেতৃত্ব দিয়ে থাকি, আমি মনে করি তেলে এটার সম্পূর্ণটা ভুল হবে, কোনোদিন এটা আপনার ভালো পথ হয় না। ঠিক কিনা জোরে কর? কারণ কারেন্টের ভোল্টেজ গেলে গা, কারেন্ট গেলে গা, আবার কারেন্ট আসবে, কিন্তু আমার আপনার ভিতরের ভোল্টেজটা যেদিন চলে যাবে ফেরত আর কেউ আনতে পারবে না। আসবে? বলেন, কারো দম চলে গেলে, বাতাস বের হয়ে গেলে, মারা গেলে আর কি ফেরত আসতে পারছে? তাহলে দুনিয়ার সাধারণ কারেন্টের একটা আশা করা যায় যে ফেরত আবার আসবে। এখন কারেন্ট গেছে, আবার আইব। কারেন্ট যে চলে গেছে, এখন আমরা কি বলবো? ইন্না লিল্লাহি, আবার বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ কোন মুসিবত আসলেই আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? মানুষ মারা গেলে কিন্তু আমরা সবাই মিলে জিলে এটা পড়ি, কিন্তু অর্থ জানি না, অর্থ জানি না। আর মানুষ মারা গেল এই ইন্না লিল্লাহ পরে, এছাড়া আর কোনো জায়গা পড়তে রাজি না। কোথায় পড়বেন? আয় হায়, আপনি উষ্টাখায় পড়ে গেছেন ইন্না লিল্লাহ, বলেন ইন্না লিল্লাহ, বলেন বলেন ইন্না লিল্লাহ, নিশ্চয় আমার মালিক আল্লাহ। এর অর্থ নিশ্চয়ই আমার মালিক, আমি উষ্টাখায় পড়ে গেছি, সুস্থ করবো আমার আল্লাহ। বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ এনে দিবে আমার আল্লাহ। এক হাদিসের মধ্যে আছে, রসুল বলেন তোমার পায়ের জুতার ফিতা ছিঁড়ে গেলে ফিতাটাও তুমি মহান আল্লাহর কাছে চাইবে। প্রশ্ন করতে পারি না, দোকানে পাওয়া যায়, আল্লাহর কাছে চামুকে? আল্লাহ দোকানে যাইবার আগে আমি মালাকুল মত ফাড়ে তোর লয়ে গেলে তুই দোকানে যাবি কোন সময়? ঠিক কিনা জোরে কর? এমন ঘটনা ঘটছে কিনা? বাড়ির থেকে বের হইছে, বিকালে বাড়িতে আসবে, খবর আইছে নন্দনপুর নাইলে ব্রাহ্মণবাড়ির অমুক জায়গা তিনি স্ট্রোক করে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। জোরে কোন? ঠিক কিনা? অনেক মানুষ ঘুমের ঘরে মারা গেছে, আর ঘুম থেকে উঠতে পারছে না, অথচ বিকালবেলা বাজারে বন্ধুর সাথে বলছে কালকে কিন্তু 9টার সময় অমুক টাইমে অমুক জায়গায় থাকবি তুই, অথচ রাতের বেলা ঘুমাইছে, ঘুম থেকে আর উঠতে পারলো না। বান্দা তুমি কোথায় আমি করো? বনি ইসরাইলের লোকটা কয়শো বছর ইবাদত করলো? 500 বছর ইবাদতের বিনিময় শুধু চোখের দাম আল্লাহর কাছে দিছে। আল্লাহ যখন এখন চোখের এই নয়নের দাম দিছ, এখন ফাতি যে উড়াইছো নামাইছ, ওইটার দাম কত? তুমি যতই দাও, নাই যে তুমি যতই দাও, কত দিবা? নাই। লোকটা এবার ডাক দেয়া বলবে, আল্লাহ বুঝতে পেরেছি তোমার দয়া ব্যতীত আল্লাহ পাক জান্নাতে যাওয়ার মতো কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তুমি আমার দয়া করো। এই জন্য বুধল আমার মুসলমান ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, হজ করছেন, দান করতেছেন, মানুষের সেবা করতেছেন, মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিয়ে কাজটা করাইছে, এটা একটা ওসিলা বানানো হবে, ওসিলা আল্লাহ বানাইব, এই ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আপনারে জান্নাত দিব। তাহলে এখানে একটা প্রশ্ন আমি করব, আমি জবাব দিব। আল্লাহর দয়া ছাড়া যদি জান্নাতে না যাওন যা, তাইলে নামাজ রোজা হজ ইবাদত বন্দিগি না কইরা ডাইরেক্ট আল্লাহর দয়ার অপেক্ষা এক জায়গায় বয়ে থাকলে চলল।
বলে দয়া ওইজন লাগবো, তাহলে দিহি আল্লাহরে বাইল করে দয়া ওই বাইল করে নাই। মেম্বারের সাইন দিলে তারপর আবার চেয়ারম্যানের সাইন লাগে, জন্ম নিবন্ধন না কি কাগজপত্র এটা করতে গেলে। আবার সচিবেরও একটা সাইন লাগে না? লাগে না? লাগে। হ্যাঁ বান্দা, আল্লাহু আকবার। নবীজি বলেন, ও আমার উম্মত, নমাজ পড়তে থাকো, রোজা রাখতে থাকো, যাকাত আদায় করতে থাকো, মানুষের সেবা করতে থাকো, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এইভাবে দোয়া করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বান্দা দোয়া করতে থাকো আমি রবের কাছে, হে রব, ও আমার মালিক, তুমি আমার ইবাদত, তুমি আমার জিকির, তুমি আমার ডাক, তুমি আমার কোরআন তেলাওয়াত, তুমি আমার হজ, তুমি আমার মসজিদের সেবা এবং মানুষের সেবাকে তুমি কবুল করো। রসুল বলেন, হাসর ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইবাদতের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা ইবাদতকে ওসিলা বানাইয়া এর উপরে দয়া করে বান্দাটাকে আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দিবে। তার মানে ইবাদত করতে হবে, আর ইবাদতের উপরে দয়া করে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে জান্নাতের মধ্যে দিবে। তার সব কথার এক কথা কি হইল? আল্লাহর দয়া ছাড়া কেউ ইবাদত দিয়া জান্নাতে যাইতে পারবে না। আলোচনা তো লম্বা, সময় কিন্তু পার হয়ে গেছে, সময় তো শর্ট। তো এই সময় শর্টের কারণে হয়তো লম্বা আলোচনা করা যায় না। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল ইমানদার মুমিন মুসলমানকে লক্ষ্য করে বলেন যে আল্লাহর দয়া পাওয়ার জন্য দুইটা পদ্ধতি অবলম্বন করা লাগবে। কয়টা পদ্ধতি? আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুইটা পদ্ধতি হে ইমানদার। এক নম্বর হইল বান্দা, ধৈর্য ধারণ করবা। মুসিবতে পড়েছো, অসুস্থ হয়ে গেছো, পেরেশানে পড়ে গেছো, ধৈর্য ধারণ করো, মাওলার উপর ভরসা করো। দুই নম্বরটা হলো আমি আল্লাহর দেওয়া হুকুম 5 ওয়াক্তের নামাজ আদায় করো, সুযোগে তাহাজ্জুদ পড়ো, সুযোগ আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, কোরআন তেলাওয়াত করো। ফরজ ইবাদতের ভিতরে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা নফল ইবাদত দিয়ে তোমার পরিপূর্ণ ফরজকে আমি করে দিয়ে তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দেব। আল্লাহ কয় পদ্ধতির মাধ্যমে আমাকে আপনাকে দয়া করবেন? দুই পদ্ধতি। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, এক নম্বরটা হলো আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য এক নম্বরটা হলো ধৈর্য ধারণ করবে। দুই নম্বরটা হলো আল্লাহর দেওয়া হুকুম 5 ওয়াক্তের নামাজ সহ প্রত্যেকটা বিধান নবীজির তরিকা মতো পালন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমল করার, বুঝবার, অন্যকে বুঝাবার, সলিড পথে চলার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। প্রতি জুমার দিনে আমরা যদি একটু আগে আগে আসি, তাহলে আগে আগে বয়ানে বসা যায়, লম্বা করে বিস্তারিত আলোচনাটা করা যায়। 500 বছরের ইবাদতের বিনিময়ে যদি খালি চোখের দাম হয়, হাতের দাম কত? চোখ দিয়ে যা করছেন, হাত দিয়ে কম করছেন না বেশি করছেন? এটা আগামী জুমার দিন ইনশাল্লাহ বাকিটা বলা হবে। যারা পিছনে আইবেন শুরুটা পাইবেন না, আর যারা শুরু থেকে আসবেন পরের কথাগুলি আর অনেক মজার ব্যাখ্যা তফসিরের কিতাবে লেখা আছে। আমি ইনশাল্লাহ তফসিরে হাইসিয়তে কথাগুলি আপনাদের সামনে পেশ করতে আমি চেষ্টা করব। আপনাদের গ্রামের কৃতি সন্তান, অনেক বড় একজন আলেমী দিন, আল্লামা মোহাম্মদ আলী সাহেব দামাত বরকাতুহুম, তিনি কেমনে কেমনে আজকে আমাদের এই মসজিদে উপস্থিত। ও ফেরেশতা, আমি জান্নাতের ভিতরে যাব, আল্লাহর দয়া দিয়া কেন যাব? আমি 500 বছর ইবাদত করছি, যেখানে কোনো মানুষ ছিল না, কোনো গুনার কাজ ছিল না, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। 500 বছর খোলা আকাশের নিচে জমিনের উপরে শুধু আল্লাহর ইবাদত করেছি।
আমার এই 500 বছর ইবাদত আল্লাহ কোথায় রাখছে? আমার ইবাদতের বিনিময়ে আমারে জান্নাত দিতে বলো। আল্লাহু আকবার। ফেরেশতা আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা বলে 500 বছর ইবাদত করছে, নির্বেজাল ইবাদত, যেখানে বাজার বন্দর পুরুষ নারী কিছু ছিল না, কোনো গুনাহ করার পথ ছিল না, শুধু ইবাদতই করছে 500 বছর। তোমার বান্দার ইবাদতের বিনিময়ে জান্নাত চাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া দিয়া তুমি জান্নাতে যাইবা না, তুমি তোমার নেকের বিনিময়ে জান্নাতে যাইবা, ঠিক আছে বান্দা, তাহলে তোমার সাথে কিছু হিসাব কিতাব আছে। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। হিসাব কিতাব, তোমার সাথে কিছু হিসাব কিতাব আছে। আল্লাহ কিসের হিসাব? আল্লাহ বান্দা, নবীজি বলেন, আল্লাহ বলবে বান্দা একটা একটা করে হিসাব দেওয়ার পরেই তোমাকে জান্নাত দেওয়া হবে তোমার ইবাদতের বিনিময়ে। আমি আল্লাহ তাআলা তোমাকে যে 2টা চোখ দিয়েছিলাম, এই 2টা চোখের হিসাব দিয়া তারপরে তুমি জান্নাতে যাও। সামনে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, বান্দা যদি আমাকে ডাকে তাহলে আমি বান্দার ডাকের জবাব দিব সাথে সাথে। ছেলে যদি বাপকে ডাক দে তাহলে অনেক সময় বাপ হইয়া ছেলের ডাকের জবাব সাথে সাথে দেয় না, ভাই ভাইয়ের ডাকের জবাব সাথে সাথে দেয় না। কিন্তু আল্লাহ তাআলা এত বড় মহান, উনাকে ডাক দিলে, উনাকে স্মরণ করলেই আল্লাহ বলেন আমি সাথে সাথে আমার বান্দা ডাকের জবাব দিতে আমি রাজি আছি। দুনিয়ার জমিনে চেয়ারম্যানের সাহেবের সাইন আনতে গেলে সচিব লাগে, আরো হেল্পার, আরো বিভিন্ন লোক লাগে। দুনিয়ার জমিনে কোনো নেতার সাথে কথা বলতে গেলে অনেক লোকের সাথে লাইন করে কথা বলতে হয়। আর এত বড় মহান আল্লাহ, এত বড় আল্লাহ, আল্লাহ বলেন বান্দা তুমি আমার সাথে কথা বলার জন্য কোনো মাধ্যম লাগবে না, বুধল থেকে তুমি যদি আমার ডাক দাও, 7 আসমানের উপর থেকে সাথে সাথে আমি তোমার জবাব দিতে আমি আল্লাহ প্রস্তুত থাকি 24 ঘন্টা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল ফরমান, বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে ডাকবার জন্য তিনি গ্রাম এলাকা ছেড়ে দিয়া মরুভূমির মধ্যে চলে গেছে, যেখানে গাছপালা নাই, যেখানে কোনো বাজার বন্দর নাই, যেখানে কোনো মানব জাতি কেউ বাস করে এমন কেউ নাই। বান্দা আল্লাহরে পাইবার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর জিকির করার জন্য সেই মরুভূমির মধ্যে একা একা চলে গেছে। সেখানে যাইয়া তিনি খাবে কোথায়, কোত্থেকে খাইব? বাজার নাই, বন্দর নাই, মানুষ নাই, এমনকি আশপাশে জঙ্গলও নাই, গাছ লতা পাতা নাই, ভাগ ভাল্লুক বলতে কিছু নেই। বান্দা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার দরবার ইবাদত করার জন্য আমি নীরব নিরালা জায়গা, খোলা আকাশের নিচে, জমিনের উপরে এমন এক জায়গার মধ্যে আমি চলে আসছি যেখানে কোনো মানুষ নাই। এলাকার মধ্যে থাকলে মহিলা দেখা হইতে পারে, কোনো গুনাহ হয়ে যাইতে পারে।
এলাকার মধ্যে থাকলে দই দরবার করতে গিয়ে আমার কোনো ধরনের কোনো গুনাহ হয়ে যাইতে পারে, সেই জন্য আমি আমার সব ছেড়ে দিয়া একমাত্র তোমার ইবাদত করার জন্য আমি চলে আসছি মরুভূমির মধ্যে। আল্লাহ তুমি আমার জিকির, আমার ইবাদত বন্দিগি করার জন্য তৌফিক দান করো। আমার খাবারের কোনো ব্যবস্থা নাই, কোত্থেকে খাবো এই ব্যাপারে আমার কোনো চিন্তা করার দরকার নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন কাউকে আমি আল্লাহ না খাওয়ায়া রাখতাম না। বলেন তো মাটির নিচে যে কিরা আছে এগুলি খাবার কি কোনো মানুষে দেয়? পানির নিচে যে মাছ আছে এগুলি খাবার কি কোনো মানুষে দেয়? গাছের ডালে পাতায় কিরা পোকা পাখি পশু এগুলির খাবার কেউ দেয়? সব খাবার আল্লাহ তাআলা প্রত্যেকের টাইম টু টাইম পৌঁছাই দিতেছে। আর বান্দা তোরে আমি বানাইছি, পা থেকে গলা পর্যন্ত এই বডিটা আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছে, আর চেহারাটা আল্লাহ নিজের হাতে বানাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন। ও বান্দা, আমি তোরে চেহারাটা আমি আল্লাহ বানাইছি। এই চেহারা বানাইতে যাইয়া দেখ বান্দা আমি কেমন করে তোরে সাজাইছি। মাথা দিলাম চিন্তা করে বুঝার জন্যে, চলার জন্যে। এরপরে চোখ দিলাম দেখবার জন্যে, নাক দিলাম দুর্গন্ধ সুগন্ধ ভালো মন্দ বোঝার জন্যে, খাবারের জন্য শক্ত নরম খাবার খাইতে গেলে দাঁত লাগবে। এই জন্য আমি আল্লাহ গোষ্ঠীর উপর এমন মজবুত করে দাঁত বসাইছি, পৃথিবীর এমন কোনো কারিগর নাই এমন সুন্দর করে দাঁত বসাই দিতে পারবে। বান্দা, এরপরে একটা গোষ্ঠের টুকরা, এটার নাম হলো জিহ্বা। রাতের 3টার সময় লবণ দিলে জিহ্বা বুঝে এটা লবণ, দিনের 3টার সময় লবণ মুখে দিলে বুঝে লবণ। কড়া আর মিঠা এটা পার্থক্য করার জন্য আমি আল্লাহ তোরে একটা জিহ্বা দিছি। বান্দা, এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আমি আল্লাহ সুন্দর করে সাজাইছি। তুই আমার জিকির করবে আল্লাহ 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 আল্লাহ। নবীজি বলেন, এ আমার উম্মত, আমার আল্লাহকে একবার তুই আল্লাহ আল্লাহ বলে ডাকলে আল্লাহ 70 বার জবাব দিয়া বলে, ইয়া আবদি, বান্দা কেন রে ডাকস, কি সমস্যা বল, গুনাহ করেছো মাফ করে দিব, অসুস্থ সুস্থ করব, অভাবে পড়ে গেছো আমি আল্লাহ তোর অভাব দূর করে দিব। আল্লাহ পারে কি জোরে কেনা? আল্লাহ পারে কি না জোরে কর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বনি ইসরাইলের লোকটা মরুভূমির মধ্যে চলে গেছে, খাবার দাবার খাবে কোত্থেকে? ব্যবস্থা নাই। সবাই মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তারপরে বলতেছিলাম, রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, লোকটা মরুভূমির মধ্যে আল্লাহর ইবাদত করতে চলে গেছে। ইবাদত করতেছে যেখানে গুনাহ হওয়ার কোনো কারণ নাই। এই লোকটা
আল্লাহ তাআলার ইবাদত শুরু করে দিছে। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটার জন্য তার পাশে একটা ডালিম গাছ উঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। কোন একটা ডালিম গাছ, বান্দা যেখানে গিয়ে বইসা আল্লাহরে ডাকে, এই জায়গার মধ্যে একটা ডালিম গাছ উঠছে। নবীজি বলেন, ডালিম গাছটা উঠার পরে দেরি নাই, সাথে সাথে ডালিম গাছের মধ্যে একটা ডালিম ধরছে। একটা ডালিম। মানুষ কয়জন? মানুষ কয়জন? মানুষ একজন। গাছ উঠছে, গাছ উইটার সাথে সাথে গাছের মধ্যে ডালিম ধরছে একটা, মানুষও একজন। ওই ডালিম গাছ থেকে ডালিমটা পাইরা খাইছে। খাওয়ার পর আবার পানি পিপাসা লাগছে, মরুভূমির মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দে, বলে, আল্লাহ, মরুভূমির মধ্যে আমি নিজে ডালিম গাছ লাগাই নাই, এত সুন্দর ডালিম গাছ কে কইরা দিল আমি বুঝতে পারছি। তুমি আমার মাওলা, তুমি আমার রব, তুমি আমার সব। ডালিম গাছ হইতে দেরি, ডালিম আসতে দেরি হয় নাই, ডালিম পাকছে, ডালিম পাইরা খাইলাম, পানি পিপাসা। অমনি ডান দিকে তাকায় দেখে পানির একটা ঝর্ণা চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার মাওলা বান্দার জন্য কেমন করে বান্দাকে আল্লাহ বলে, বান্দা তুই আমার জন্য হয়ে গেলে আমি আল্লাহ তোর জন্য হয়ে যাব। বান্দা তোর সব সমস্যা আমি আল্লাহ সমাধান করব। ডালিম খাইছে, এদিকে পানির ঝর্ণা চালু হয়েছে, সেখান থেকে পানি খাইছে। পানি খাওয়ার পরে আবার ঝর্ণা বন্ধ হয়ে গেছে। জিকির করতে 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 করতে, আল্লাহর ইবাদত করতে করতে আবার খিদা লাগছে, ডালিম গাছের দিকে তাকায় দেখে আবার আরেকটা ডালিম হয়েছে। ডালিম পাইরা খাইছে, খাওয়ার পরে আবার তাকায় দেখে এই ঝর্ণা দিয়ে আবার পানি, একেবারে সুন্দর জকজকে পানি বের হইতেছে। সেখান থেকে তার পানি যতক্ষণ প্রয়োজন, যতটুকু প্রয়োজন অতটুকু পানি পান করার পরে আবার পানির ঝর্ণা বন্ধ হইয়া যায়। আমাদের জন্য তো এমন হইতো, আমরা দিল ঠিক নাই, ইমান ঠিক নাই, কথা ঠিক নাই, আমলে ঠিক নাই। রসুল বলেন, এই বান্দাটা, আল্লাহর এই বান্দা 1 বছর আর 2 বছর না, 500 বছর এখানে ইবাদত করছে। কয়শো বছর? 500 বছর এখানে ইবাদত করছে। আর 500 বছর ওই ডালিম এই গাছের মধ্যে একটার পর একটা ধরছে, আর উনি খাইছে। পানি প্রয়োজন হইলে পানির ঝর্ণা থেকে পানি বের হইছে, সেই পানি তিনি পান করছে। কয়শো বছর? 500 বছর। রসুল বলেন, হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটার কাছে একজন ফেরেশতা পাঠায় বলবে, বান্দাকে, ফেরেশতা তুমি গিয়ে বলো আমি আল্লাহ তারে দয়া করে জান্নাত দিয়ে দিলাম। ফেরেশতা গিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহ আপনাকে দয়া করে, আল্লাহর দয়া দিয়ে আপনারে জান্নাত দিয়ে দিছে, আপনি জান্নাতে চলুন, আপনারে জান্নাতে প্রবেশ করায় দিয়ে আসি। বান্দাটা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, আমি জান্নাতের ভিতরে যাব, আল্লাহর দয়া দিয়া কেন যাব? আমি 500 বছর ইবাদত করছি, যেখানে কোনো মানুষ ছিল না, কোনো গুনার কাজ ছিল না, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। 500 বছর খোলা আকাশের নিচে জমিনের উপরে
শুধু আল্লাহর ইবাদত করেছি। আমার এই 500 বছর ইবাদত আল্লাহ কোথায় রাখছে? আমার ইবাদতের বিনিময়ে আমারে জান্নাত দিতে বলো। আল্লাহু আকবার। ফেরেশতা আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা বলে 500 বছর ইবাদত করছে, নির্বেজাল ইবাদত, যেখানে বাজার বন্দর পুরুষ নারী কিছু ছিল না, কোনো গুনার করার পথ ছিল না, শুধু ইবাদতই করছে 500 বছর। তোমার বান্দার ইবাদতের বিনিময়ে জান্নাত চাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া দিয়া তুমি জান্নাতে যাইবা না, তুমি তোমার নেকের বিনিময়ে জান্নাতে যাইবা, ঠিক আছে বান্দা, তাহলে তোমার সাথে কিছু হিসাব কিতাব আছে। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। হিসাব কিতাব, তোমার সাথে কিছু হিসাব কিতাব আছে। আল্লাহ, কিসের হিসাব আল্লাহ? বান্দা, নবীজি বলেন, আল্লাহ বলবে, বান্দা একটা একটা করে হিসাব দেওয়ার পরেই তোমাকে জান্নাত দেওয়া হবে তোমার ইবাদতের বিনিময়ে। আমি আল্লাহ তাআলা তোমাকে যে 2টা চোখ দিয়েছিলাম, এই 2টা চোখের হিসাব দিয়া তারপরে তুমি জান্নাতে যাও। আল্লাহ এটার হিসাব কেমনে? আমার 2টা চোখের দাম তুমি দিয়া লও। আমি আল্লাহর দেওয়া চোখের দাম দিয়া তারপরে তুমি জান্নাতে যাও। বান্দা বলবে, আল্লাহ তোমার দেওয়ায় 2 চোখের দাম কত? আল্লাহ বলবেন, আবাদত 500 বছরের ইবাদত ধরো। কয়শো বছরের ইবাদত? 2টা চোখের দাম আবাদত, মানে এখনো ক্লিয়ার করছেন। মাছ কিনতে গেলে ধরো 600 দিতাম পারি, নাও দিতাম পারি, এমনটা কয় না, একটু কম বেশ করে নিও, তুমি 800 চাইছো, আমি 600 কইছি। আল্লাহ কয়, আবাদত ধরো, আমি তোমার চোখের 2টার দাম 500 বছরের ইবাদত। তুমি যে 500 বছর ইবাদত করছো, এই 500 বছরের ইবাদত আর আমার চোখের দাম ধরো সমান সমান। এখন আপনারা বলেন, এই লোকটার ইবাদত কত বছরের আছে? চোখের দাম আল্লাহ দাম ধরছে কত? এখন লোকটার ইবাদত আছে আর কত? সমান সমান হইছে। রিক্সা ভাড়া এখন আর নাই, নন্দনপুর থেকে বুদল আসার খালি এমটি পকেট। আল্লাহ বলবেন, বান্দা আমি আবাদত মাইনা নিলাম, আমার দেওয়া 2টা চোখের দাম 500 বছরের ইবাদতের। এখন বান্দা নাক দিয়া যে দুর্গন্ধ সুগন্ধ ভালো মন্দ বুঝার যে পাওয়ার দিছিলাম, এই যে কম্পিউটার, দুনিয়ার কম্পিউটার, বিদ্যুৎ না থাকলে চলে না, আর আমি তোমার এমন একটা কম্পিউটার দিয়েছিলাম, রাতে দিনে 24 ঘন্টায় নাকে তোমার কাজ করছে। জোরে বলুন ঠিক কিনা? এই নাকটার দাম দাও। এখন বান্দা কো, আল্লাহ আমার কাছে তো আর কিছুই নাই। বান্দা, চোখের দাম দিয়েছ, কিন্তু চোখের উপরে আমি একটা পাতি দিছিলাম, শাটার লাগাই দিছিলাম। আসি না আপনারা চোখের উপরে পাতি? এটা ধর না আপাতত শাটার। দোকানের শাটার কি নিজে নিজে উঠে না, টাইনা নামা উড়া? আর এটার কি এরকম দইরা নামার লাগে, দইরা খুলুন লাগে? চোখেরটা জরেন বাঁশের সাক্কু 1 হাতে পার হইতেন না, 2 হাতে পারুন লাগবো। এমন সময় যদি চোখ নিচে হয়ে যাইতো গা, আর আপনি সাক্কু তো উঠছেন, আর হাতে ধরে যদি চোখ খুলুন লাগতো, তাহলে ওই তো খালো ফরলে নইলে, আর নাইলে চোখ লুয়ে খারে তাক নইলে। ঠিক কিনা জোরে কর? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরে চোখ অটোমেটিক কতবার নামাইছ, কতবার উড়াইছ, এটার হিসাব দে। এখন চোখের দাম তো 500 বছর দিছ তুই, কিন্তু এই নামানি উড়ানির দাম দে আগে। দিতে পারবেন তো? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আমার মাফ করো, তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নেই। সুবহানাল্লাহ, জোরে তোমার দয়া ছাড়া। তার মানে হলো, আমি আলেম হয়ে যদি মনে করি যে আমার মতো আর কেউ নাই, আমি বড় আবেদ, আমি বড় ইবাদতকারী, আমি বড় আলেম,
আমি যদি মনে করি যে আমি বড় হাজী সাহেব, আমি বড় দানবীর, আমি বড় মসজিদের অনেক কিছু, আমি যদি মনে করি আমি সমাজের একজন অনেক বড় নেতৃত্ব দিয়ে থাকি, আমি মনে করি, তাহলে এটার সম্পূর্ণটা ভুল হবে। কোনোদিন এটা আপনার ভালো পথ হয় না। ঠিক কিনা জোরে কর। কারণ কারেন্টের ভোল্টেজ গেলে গা, কারেন্ট গেলে গা, আবার কারেন্ট আসবে, কিন্তু আমার আপনার ভিতরের ভোল্টেজটা যেদিন চলে যাবে ফেরত আর কেউ আনতে পারবে না। আসবে? বলেন, কারো দম চলে গেলে, বাতাস বের হয়ে গেলে, মারা গেলে আর কি ফেরত আসতে পারছে? তাহলে দুনিয়ার সাধারণ কারেন্টের একটা আশা করা যায় যে ফেরত আবার আসবে। এখন কারেন্ট গেছে, আবার আইব। কারেন্ট যে চলে গেছে, এখন আমরা কি বলবো? ইন্না লিল্লাহি, আবার বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ কোন মুসিবত আসলেই আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? মানুষ মারা গেলে কিন্তু আমরা সবাই মিলে জিলে এটা পড়ি, কিন্তু অর্থ জানি না, অর্থ জানি না। আর মানুষ মারা গেল এই ইন্না লিল্লাহ পরে, এছাড়া আর কোনো জায়গা পড়তে রাজি না। কোথায় পড়বেন? আয় হায়, আপনি উষ্টাকায় পড়ে গেছেন ইন্না লিল্লাহ। বলেন ইন্না লিল্লাহ, বলেন বলেন ইন্না লিল্লাহ। নিশ্চয় আমার মালিক আল্লাহ। এর অর্থ নিশ্চয়ই আমার মালিক। আমি উষ্টাকায় পড়ে গেছি, সুস্থ করবো আমার আল্লাহ। বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ এনে দিবে আমার আল্লাহ। এক হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, তোমার পায়ের জুতার ফিতা ছিঁড়ে গেলে ফিতাটাও তুমি মহান আল্লাহর কাছে চাইবে। প্রশ্ন করতে পারি না, দোকানে পাওয়া যায়, আল্লাহর কাছে চামুকে? আল্লাহ কোন দোকানে যাইবার আগে আমি মালাকুল মউত ফাড়ে তোর লয়ে গেলে তুই দোকানে যাবে কোন সময়? ঠিক কিনা জোরে কর। এমন ঘটনা ঘটছে কিনা? বাড়ির থেকে বের হইছে, বিকালে বাড়িতে আসবে, খবর আইছে নন্দনপুর নাহলে ব্রাহ্মণবাড়িয়া অমুক জায়গা তিনি স্ট্রোক করে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? অনেক মানুষ ঘুমের ঘরে মারা গেছে, আর ঘুম থেকে উঠতে পারছে না। অথচ বিকালবেলা বাজারে বন্ধুর সাথে বলছে, কালকে কিন্তু 9টার সময় অমুক টাইমে অমুক জায়গায় থাকবি তুই। অথচ রাতের বেলা ঘুমাইছে, ঘুম থেকে আর উঠতে পারলো না। বান্দা তুমি কোথায় আমি করো? বনি ইসরাইলের লোকটা কয়শো বছর ইবাদত করলো? 500 বছর ইবাদতের বিনিময় শুধু চোখের দাম আল্লাহর কাছে দিছে। আল্লাহ যখন এখন চোখের এই নয়নের দাম দিছ, এখন ফাতি যে উড়াইছো নামাইছ, কইটার দাম কত? তুমি যতই দাও, নাই যে তুমি যতই দাও, কত দিবা? নাই। লোকটা আবার ডাক দেয়া বলবে, আল্লাহ বুঝতে পেরেছি তোমার দয়া ব্যতীত আল্লাহ পাক জান্নাতে যাওয়ার মতো কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তুমি আমার দয়া করো। এই জন্য বুধল আমার মুসলমান ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, হজ করছেন, দান করতেছেন, মানুষের সেবা করতেছেন, মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিয়ে কাজটা করাইছে, এটা একটা ওসিলা বানানো হবে, ওসিলা আল্লাহ বানাইবো, এই ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আপনারে জান্নাত দিব। তাহলে এখানে একটা প্রশ্ন আমি করব, আমি জবাব দিব। আল্লাহর দয়া ছাড়া যদি জান্নাতে না যাওন যা, তাইলে নামাজ রোজা হজ ইবাদত বন্দিগি না কইরা ডাইরেক্ট আল্লাহর দয়ার অপেক্ষা এক জায়গায় বয়ে থাকলে চললো? বলে দয়া ওইজন লাগবো, তাহলে দেখি আল্লাহরে বাইল করে দয়া ওই বাইল করে নাই। মেম্বারের সাইন দিলে তারপর আবার চেয়ারম্যানের সাইন লাগে, জন্ম নিবন্ধন না কি কাগজপত্র এটা করতে গেলে। আবার সচিবেরও একটা সাইন লাগে না? লাগে না? লাগে। বান্দা আল্লাহু আকবার। নবীজি বলেন, ও আমার উম্মত, নামাজ পড়তে থাকো, রোজা রাখতে থাকো, যাকাত আদায় করতে থাকো, মানুষের সেবা করতে থাকো,
আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এইভাবে দোয়া করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বান্দা দোয়া করতে থাকো আমি রবের কাছে, হে রব, ও আমার মালিক, তুমি আমার ইবাদত, তুমি আমার জিকির, তুমি আমার ডাক, তুমি আমার কোরআন তেলাওয়াত, তুমি আমার হজ, তুমি আমার মসজিদের সেবা এবং মানুষের সেবাকে তুমি কবুল করো। রসুল বলেন হাসর ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইবাদতের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা ইবাদতের ওসিলা বানাইয়া এর উপরে দয়া করে বান্দাটাকে আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দিবে। তার মানে ইবাদত করতে হবে, আর ইবাদতের উপরে দয়া করে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে জান্নাতের মধ্যে দিবে। তার সব কথার এক কথা কি হইল, আল্লাহর দয়া ছাড়া কেউ ইবাদত দিয়া জান্নাতে যাইতে পারবে না। আলোচনা তো লম্বা, সময় কিন্তু পার হয়ে গেছে, সময় তো শর্ট, তো এই সময় শর্টের কারণে হয়তো লম্বা আলোচনা করা যায় না। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল ইমানদার মুমিন মুসলমানকে লক্ষ্য করে বলেন যে আল্লাহর দয়া পাওয়ার জন্য দুইটা পদ্ধতি অবলম্বন করা লাগবে। কয়টা পদ্ধতি? আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুইটা পদ্ধতি হে ইমানদার। এক নম্বর হইল বান্দা ধৈর্য ধারণ করবা, মুসিবতে পড়েছো, অসুস্থ হয়ে গেছো, পেরেশানে পড়ে গেছো, ধৈর্য ধারণ করো, মাওলার উপর ভরসা করো। দুই নম্বরটা হলো আমি আল্লাহর দেওয়া হুকুম 5 ওয়াক্তের নামাজ আদায় করো, সুযোগে তাহাজ্জুদ পড়ো, সুযোগ আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, কোরআন তেলাওয়াত করো। ফরজ ইবাদতের ভিতরে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা নফল ইবাদত দিয়ে তোমার পরিপূর্ণ ফরজকে আমি করে দিয়ে তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিব। আল্লাহ কয় পদ্ধতির মাধ্যমে আমাকে আপনাকে দয়া করবেন? দুই পদ্ধতি কোরআনের মধ্যে আল্লাহ বলেন। এক নম্বরটা হলো আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য এক নম্বরটা হলো ধৈর্য ধারণ করবে। দুই নম্বরটা হলো আল্লাহর দেওয়া হুকুম 5 ওয়াক্তের নামাজ সহ প্রত্যেকটা বিধান নবীজির তরিকা মতো পালন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমল করার, বুঝবার, অন্যকে বুঝাবার, সলিড পথে চলার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। প্রতি জুমার দিনে আমরা যদি একটু আগে আগে আসি, তাহলে আগে আগে বয়ানে বসা যায়, লম্বা করে বিস্তারিত আলোচনাটা করা যায়। 500 বছরের ইবাদতের বিনিময়ে যদি খালি চোখের দাম হয়, হাতের দাম কত? চোখ দিয়ে যা করছেন, হাত দিয়ে কম করছেন না বেশি করছেন? এটা আগামী জুমার দিন ইনশাল্লাহ বাকিটা বলা হবে। যারা পিছনে আইবেন শুরুটা পাইবেন না, আর যারা শুরু থেকে আসবেন পরের কথাগুলি আর অনেক মজার ব্যাখ্যা তফসিরের কিতাবে লেখা আছে। আমি ইনশাল্লাহ তফসিরের হাইসিয়তে কথাগুলি আপনাদের সামনে পেশ করতে আমি চেষ্টা করব। আপনাদের গ্রামের কৃতি সন্তান, অনেক বড় একজন আলেমী দ্বীন আল্লামা মোহাম্মদ আলী সাহেব দামাত বরকাতুহুম, তিনি কেমনে কেমনে আজকে আমাদের এই মসজিদে উপস্থিত। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।